স্যার আমি আর এ বাড়িতে থাকবো না স্যার। কেন, কি হয়েছে? এ বাড়িতে জিন আছে। কি? জি স্যার, সখিনা গত কয়দিন ধরে একলা একলা কথা কয়, ইংরেজিতে কান দেয়। কি? হ, আইজো একলা একলা কান্তাছে। কি বলে? বাবা, আমাকে আর কতদিন এইভাবে অভিনয় করে যেতে হবে? কতদিন নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে? আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। তোমরা আমাকে বলে দাও, আমি এখন কি করব? চোখের সামনে দিন রাত দাদা দাদিকে দেখছি, ওদের সাথে কথা বলছি, কিন্তু বলতে পারছি না আমি তোমাদের নাতনি। বাবা, তুমি দাদা সম্পর্কে এই ডায়েরিতে যা লিখেছ তা সব ভুল। এই বুড়ো মানুষটা সারাক্ষণ এই বাড়ির পথে তোমাকেই যেন খোঁজে, প্রতিদিন তোমার ছবি হাতে নিয়ে চোখের পানি ফেলে। কেন কেন এতদিন নিজের পরিচয় গোপন করে রেখেছিস? যদি দাদু আমাকে আব্বুর মতো বাড়ি থেকে বের করে দেয় সেই ভয়ে। না রে দাদু, না, তুই আমার রক্ত, রক্তকে আমি অস্বীকার করতে পারি না। জীবনে ভুল একবারই করেছি, আর না রে, আর না। আমার বৌমা কোথায়? ওরা আসবে না দাদি, কোনোদিনও আসবে না। ঢাকা থেকে কক্সবাজার আসার পথে রোড অ্যাক্সিডেন্টে আব্বু আম্মু দুজনে। বিশ্বাস করি না। তোর জন্যই কি আমি বেঁচেছিলাম? আমি পারিনি দাদু, আমি পারিনি। আব্বু আম্মের মৃত্যু সংবাদ বলতে পারিনি। স্যার, উইলটাতে আপনার কথা মতো আমি তো চেয়ারম্যান আছি, আর ওই কাশেমরেও ডাইরেক্টর করছি। দরকার নেই। বুঝলাম না স্যার। এই উইল করার আর দরকার নেই। কেন? যার জন্য এই উইল, সে চলে এসেছে। মানে ছোট সাহেব আসছেন? কবে? না, আমার ছেলে আর বৌমা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, নাতনি ফিরে এসেছে। কি হলো কুতুব? ও মাই গড, কি হয়েছে ওনার? দেখি। কুতুব, 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 আমি কোথায়? শরীর খারাপ নাকি? কি হয়েছে? জি না স্যার, মানে আপনার এই নাতনি ফিরে আসছে তো, তাই আমি ভাবলাম আমার মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেল, তাই প্রেশারটা একটু নেমে গেছিল, মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জানো আমার নাতনিকে কে এসছে? জি না স্যার। বিপ্লব। আরে ওই যে তোমার অফিসের স্টাফ, বিজয়ের ভাই। জি স্যার, খুব ভালো ছেলে স্যার, খুব ভালো ছেলে। আসি স্যার, চলো উকিল। আসি স্যার, সালাম আলাইকুম। আসি মামনি। ঠিক আছে।
হারামজাদা, তুই যদি নাই হবি তাহলে এতদিন আমার ঘুরাইলি কেন? তোর আশা আশা থাইকে আমার সব গেল। তুই এক কুফা, আমারও কুফা বানায় সারবি। আজকা তোরে আমি বাবা বাবা কি করো বাবা? করি আমার মাথা। এই, কি হয়েছে বাবা? এই জলদি নামা। ধর বাবা, ধর, ভালো করে ধর বাবা, জলদি খোল, জলদি খোল। সাত্তার চাচা আত্মহত্যা করলো, আইজ আবার কাশেম চাচা আত্মহত্যা করলো। বাবা, আত্মহত্যা কি সুয়াসে রোগ? না, কাশেম আত্মহত্যা করে নাই। গলায় দড়ি দিলে আত্মহত্যা হয় না। আমি বুঝতে পারতাছি বিপদ, ভয়ানক বিপদ। তুই তাড়াতাড়ি লাশটা গুম করার ব্যবস্থা কর। অঙ্ক অঙ্ক মিলা গেছে। খান মঞ্জিলে বিপ্লব ঢুকলো, ওর ভাই বিজয় স্যারের অফিসে চাকরি পাইলো। খানের নাতনিরে তো খুঁজে পাইলি না, ওই মাইয়া এখন খান মঞ্জিলে। জলদি কর, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি সারতে হবে। বাবার নাম বদলে আমার চাকরির দরখাস্ত কেন লিখেছিলেন? কেন সাত্তার সাহেব হঠাৎ গায়েব হয়ে গেলেন? কি বলতে চাস? কাল সারা রাত তুমি কোথায় ছিলে? কাশেম সাহেব আজ থেকে গায়েব হয়ে যাবে, তাই না ভাইয়া? কাশেম, সাত্তার, হেরা কারা? খাদের কথা বলছিস? চিনতে পারছো না ভাইয়া? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহান উদ্দিনকে যারা গলায় ফাঁসি দিয়ে মেরেছিল। কে কে বলেছে তোকে এসব কথা? ভাইয়া ভাইয়া প্লিজ আর লুকিও না, আমাকে সব খুলে বলো প্লিজ ভাইয়া। একা একা অনেক দুঃখ হজম করেছো, অনেক কষ্ট পেয়েছো, এবার আমাকে একটু ভাগ দাও প্লিজ ভাইয়া। আজ থেকে 20 বছর আগে খান সাহেবের কাছে বাবাকে দোষী প্রমাণ করে কুতুবউদ্দিন, কাশেম আর সাত্তার মিলে বাবা মা দুজনকে খুন করে। মা মারা যাবার সময় বারবার বলে গেছেন, আগে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করবি, তারপর প্রতিশোধ নিবি। কাশেম সাত্তারের স্বীকারোক্তি আমি রেকর্ড করেছি। এখন গফুরকে পেলে। গফুর? গফুরকে ভাইয়া? এই গফুর সেই রাত্রে বাবাকে মিথ্যে সংবাদ দিয়ে ডেকে নিয়ে গিয়েছিল। খান গ্রুপের ড্রাইভার গফুরের কথা বলছেন? ঝুমুর, তুমি তাকে চেনো? এই গফুরই একমাত্র সাক্ষী যে জানে তোমার বাবা নির্দোষ ছিল, যে তোমার মাকে সেদিন টেলিফোনে সব কথা খুলে বলেছিল। কুতুবউদ্দিনরা জানে গফুর মারা গেছে, আসলে সে মারা যায়নি। তুমি এত কথা জানলা কেমনে? আমি সেই হতভাগ্য গফুরের মেয়ে। কি বলছো তুমি? চলো বিজয়, চলুন ভাইয়া, আমার বাবার কাছে চলুন, সব জানতে পারবেন। চল চলো বাবা, আমার বাসা থেকে আসছি, চলি। এসো। এই বাড়িটাই বাবা। কারো যাই বল, বিপ্লব বিজয় কোথায়? বাসায় নাই। কোথায় গেছে? জানি না, বল কোথায় গেছে? জানি না। বল। বলতাছি বলতাছি পাহাড় চড়া জুর্গ বাড়িতে। পরে নিয়ে চল। বোরহান আর তার বউয়ের ফটো না? বাচ্চা দুইটা কেডা? বিপ্লব না, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না, জানি না। চল। সেই রাইতে তোর মায়ের ফোনে খবর জানার পর কুতুবের ভয়ে ঝুমুরের মায়ের লয়ে সরষে পড়া যায়। মা মারা যাওয়ার পর স্ট্রোক করে বাবার এক সাইড অবশ হয়ে যায়। তারপর থেকে একই কথা, কক্সবাজার চল মা, আমি বড় সাহেবদের সব কথা খুইলা কমু।
তা না হলে ময়রাও শান্তি পাবো না। এই শহরে এসে অনেকবার চেষ্টা করেও খান মঞ্জিলে ঢুকতে পারিনি। আমি ঘোড়া খরচ আনবার পারি নাই। ওই শয়তান তোর বাবার কোন করবো? তোমরা আমি শাস্তি দাও বাবা, শাস্তি দাও। আমার একটা মিথ্যা খবরে তোমার এই অবস্থা। আমি প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। চাচা, আপনাকে এক্ষুনি খান মঞ্জিলে যেতে হবে, সবকিছু খান সাহেবকে খুলে বলতে হবে। চলো বাবা। ভাইয়া, খান সাহেবকে তো এখন বাসায় পাওয়া যাবে না। উনি ফ্যামিলি নিয়ে মোর নামে নতুন একটি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন। তুই চিনিস জায়গাটা কোথায়? চিনি ভাইয়া, চল। চলো। বিজয় প্রবলেম, আমি ওদের ম্যানেজ করছি। তুই সুযোগ বুঝে গফুর চাচাকে নিয়ে খান সাহেবের কাছে যাবি। ভাইয়া, বি কেয়ারফুল। হায় হায় গফুর, তুই এখনো বাইসা আসস? বিপ্লব মিয়া, তুমি বলে কেউ না, নোবডি? আরে তুমি তো দেখি অনেক কিছু, আসলেই অনেক কিছু। তা না হলে এতদিন ধরে একবারও বুঝতে পারি নাই তুমি আর বিজয় বোরহানুদ্দিনের পোলা। তার উপরে সাক্ষী গোপাল গফুরে বাইসা রয়েছে। হ্যাঁ, দল পাকাও। বাবাজি, ও বাবাজি, বাবা, ওই গফুরে আগে নিয়ে আসো। ওই দিল গফুর তাহলে খান পর্যন্ত পৌঁছাতে না পারে, ওরে মেরে ফেলা। বাচ্চা দিলা, ওই আমাদের ঘুরতে খাইতে পারবো না, তাড়াতাড়ি চলো।
আহ!